আজকে ছিল আমার ডাক্তার দেখানোর দিন। আর যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে, তাই প্রায় দিনই সকালের দিকে তো একটু বৃষ্টি হচ্ছে। উবেরে কি প্রবলেম হচ্ছে জানি না, হলো বুক করে অনেকক্ষণ বসে থাকতে হয় সকালের দিকে। আমি দেখলাম বেলার দিকে এই প্রবলেমটা আর হয় না, কিন্তু আমি আর বাইকে করে যাচ্ছি না, উবেরে করেই যাই। আর মিতুনের অফিসের মিটিং চলছে, ও গাড়িতে বসেই মিটিং স্টার্ট করে দিচ্ছে। আর এখানে আমার বেবি গাড়িতে বসে জার্নিটা এনজয় করছে কিনা জানি না, কিন্তু ভেতরে ধুকপুক ধুকপুক তো করছেই। আমি যে হসপিটালে দেখাই সেখানে সমস্ত কাজ 10টা থেকে 12টার মধ্যেই হয়, কিন্তু আমার আজকে যেতে যেতে প্রায় 11টা বেজে গেছে। এক তো বৃষ্টি, উবের নিচ্ছিল না, তার উপরে স্কুল ছুটি হয়েছে ওই টাইমটাতে, প্রচুর জ্যাম ছিল রাস্তায়। রিসিভ করার পর আমি খুব কনফিউশনে ছিলাম যে কোন ডাক্তার দেখাবো, কোথায় দেখালে কি হবে। তখন আমাকে অনেকেই সাজেস্ট করে যে আমি যে হসপিটালে এখন দেখাই আর কি, মানে মাতৃভবন, অনেকেই কিন্তু আমাকে এই মাতৃভবনের কথা সাজেস্ট করে। তাই আমি কিন্তু প্রেগনেন্সির ফার্স্ট থেকেই মাতৃভবনেই দেখাই। হসপিটালটা কিন্তু পুরোপুরি সরকারি নয়, আবার বেসরকারিও নয়, এটা কিন্তু একটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে এই হসপিটালটা। প্রায় হাফ জার্নি এই হসপিটালে কমপ্লিট করে ফেললাম। অনেক ব্যাপার আছে হসপিটালের, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি হসপিটাল সম্বন্ধে ডিটেলসে একটা ভিডিও বানাবো। যে বাইরের যে কোনো হসপিটালের থেকে এই হসপিটালের নিয়মগুলো একটু আলাদা। তা তোমরা যদি জানতে ইচ্ছা হয় তোমাদের, তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি হসপিটাল সম্পর্কে আলাদা করেই একটা ভিডিও বানাবো।